ঘাটাল মহকুমার দাসপুর একের বাসুদেবপুরে প্রায় 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী রথ। এই রথের ইতিহাস জানলে আপনিও অবাক হবেন। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন এই রথ টানা হয়। বহু মানুষের সমাগম হয় এই রথে। মন্দির কর্তৃপক্ষ থেকে জেনে নেব এই রথের ইতিহাস। সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট, আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। এটা হচ্ছে বাসুদেবপুর গ্রাম, এর প্রাচীন নাম হচ্ছে কামারলালা। মানে আমাদের উত্তর দিকে মন্দিরের পশ্চিম দিক দিয়ে একটা বিরাট বড় খাই গেছে, কলমিজোর থেকে সোজা একদম চন্দ্রেশ্বরে এসে হাজির হয়েছে। এইখান দিয়ে প্রাচীন মানে 1330 সালের আগে আমরা শুনেছিলাম যে একটা কাঠ ভেসে যাচ্ছে। সেই কাঠটি ভেসে যাওয়ার ফলে একটি জায়গায় আটকে যায় আমাদের এইখানেতে। তো ঠাকুরের কি প্রতিভা, নবদ্বীপ থেকে এক বয়স্ক লোক এইখানেতে আসে। তালপাতার কুড়ি করে আমরা মানে বাবা কাকারা বলতেন, সেখানে আমাদের পুজো হতো, এমনি গৌরাঙ্গের পুজো হতো। ওদের কাঠটি ভেসে আসার ফলে ওই ভদ্রলোক বুঝতে পেরে আমাদের এইখানেতে এসে হাজির। ভিখারির বেশ উনি এলেন, এসে দেখলেন যে এখানে কাঠটা ভেসে এসেছে। ভেসে আসতে উনি কী করলেন, বললেন যে আমরা এখানে গৌরাঙ্গের মন্দির মূর্তি তৈরি, একটি কাঠ। আসার পরে কাঠটিকে সকল মিলে তুলে সেই কাঠটি থেকে গৌরাঙ্গের মূর্তি তৈরি করা। গৌরাঙ্গের মূর্তি তৈরি যে ভদ্রলোক ঢুকলেন তালপাতার পুরের ঘরের মধ্যে, 3 দিন তিনি বললেন পুজো হবে না, তোমরা বাইরে পুজো করো। 3 দিনের পর ওই ভদ্রলোককে আর দেখতে পাওয়া যায়। দরজা খুলে দেখা গেল মূর্তিটি তৈরি হয়ে গেছে। এবার পাড়ার সকলে মিলে চিন্তা ভাবনা করলেন যে গৌরাঙ্গের মূর্তি যখন তৈরি হয়েছে, তাহলে তো এনাকে অঙ্গরাজ করতে হবে, একটি মন্দির তৈরি করতে হবে। তো প্রাচীনকালের ঘটনাটা আমরা শুনলাম বাবা কাকাদের মুখে, যে হঠাৎ এক মন্দির তৈরি হলো, কয়েক দিনের মধ্যেই চুন সুরকি দিয়ে মন্দির তৈরি। মন্দির বেশ কিছুদিন চলার পর পুজো হতো। আগে দালান টালান সব কিছু ছিল, বয়স্করা করতেন, সেখানে খিল দিয়ে খাওয়া দাওয়া নিজেরাই করতেন, বাইরে কেউ খেত না। এবার হতে দিনকে দিন পরম্পরা পরের পর যুগ পাল্টাচ্ছে। হতে তখন বললেন যে না, মন্দিরে অঙ্গরাজ করতে হবে। তখন হঠাৎ কী যে প্রতিভাব হলো, এক ভদ্রলোক এলেন, এসে বললেন যে আমরা মন্দিরের ঠাকুরের রং করব। বলতে দেখা গেল উনি এসে মন্দিরের ভিতরে ঢুকলেন, ঢুকে প্রভু রং টং করে নিজে কখন কোথা দিয়ে বেরিয়ে গেলেন কেউ বুঝতে পারেন। তাদের সেই থেকেই চলছে গৌরাঙ্গের পুজো। গৌরাঙ্গ আছেন, রাধাকৃষ্ণ আছেন। যাই হোক, এরম হতে বহু দূর চলে যায়। এই রিসেন্টলি 1314, এটা হচ্ছে আমাদের কত সাল, 2023-এ আমাদের মন্দিরটা পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত। প্রচুর টাকা পয়সা দরকার। তো আমরা কোথায় পাবো? এক ভদ্রলোককে ধরলাম, উনি হচ্ছে সোনার কাজ করেন বোম্বে। ওনাকে ধরতে ওনার ব্রেনে নাকি কী হয়, হঠাৎ ওনাকে স্বপ্ন দিলেন ঠাকুর যেরকম মন্দির তৈরি করে দিতে হবে। উনি একা আলোচনা করে এই মন্দিরটি তৈরি করে দিলেন। পূর্ণিমার আগের দিনে অধিবাস হয়, বুদ্ধ পূর্ণিমা অধিবাস হয়ে আমাদের গান হয়। তার পরের দিন রথ, মানে বুদ্ধ পূর্ণিমার দিন আমাদের রথযাত্রা মেলা হয় বাসুদেবপুর গ্রাম। আপনার নাম? আমার নাম নিতাই। বাড়ি? বাড়ি বাসুদেব।